ফার্স্ট হাফে আর্জেন্টিনা যেই খেলাটা যে এখন সবসময় তারা চেষ্টা করে যে পুরো ম্যাচের মধ্যে তারা 10-15 মিনিট নিজেদের জন্য খেলবে, বার্ব করবে। এমন দুইটা রাইভাল যাদেরকে আসলে একই মঞ্চে দেখার জন্য অনেক লম্বা সময়ের অপেক্ষা ছিল, সেই দিয়েগো ম্যারাডোনার পরে লিওনেল মেসি যুগে এসে আর কখনো দেখা যায়নি। এরকম একটা ম্যাচ সেমিফাইনালটাকে আসলে সেমিফাইনালের সেই উত্তাপ ছড়াতে পেরেছে কিনা? আমি তো বলবো সেমিফাইনাল, এটা ফাইনালেরও উত্তাপ ছেড়িয়ে দিয়েছে। মানে আমি যেটা প্রেডিক্ট করছিলাম যে এই ম্যাচটা হচ্ছে এই ওয়ার্ল্ড কাপের সেরা ম্যাচ হবে, এবং শুরুটা যেভাবে হলো আসলে বলতে গেলে ওয়ার্ল্ড কাপের সেরা ম্যাচই ছিল, এবং শেষটা যেরকম হলো এটা একটা ইতিহাসের পাতায় লেখা হয়ে যাবে এমন একটা সেমিফাইনাল আর কি হয়ে গেল। তো সেই হিসাবে দেখলে যে একেবারে প্রাণবন্ত ম্যাচ, মানে ধরেন যে রাত 1টার সময় অনেক সময় খেলা দেখতে গেলে ঝিমুনি ভাব আসে, কিন্তু কালকে একবার যখন মানে কাউন্টডাউন হওয়ার পরে খেলা শুরু হলো কারো কিন্তু আমার মনে হয় না যে ঝিমুনি ভাব এসেছে। একদম না। ইনফ্যাক্ট গতকাল যেটা ম্যাচে খুব বেশি লক্ষ্য করা গেছে সেটা হচ্ছে দুই দলই খুব মেরে খেলার চেষ্টা করছিল, দুই দলই খুবই ডিফেন্সিভ, কখনো কখনো খুবই অ্যাটাকিং হয়ে যাচ্ছে। এই যে আর্জেন্টিনার প্রত্যেকটা ম্যাচে, যদিও আর্জেন্টিনাকে এর আগের ম্যাচগুলোতে একেবারেই নিষ্প্রাণ দেখা গেছে, লাস্ট দিকে গিয়ে হয়তো অনেক কষ্ট করে স্কোর লাইনটাকে বড় করতে হয়েছে, কামব্যাক করেছে, সবকিছু জয়টা আসলেও আমার মনে হয় যে জয়টা আসলে জয়ের মতো হয়নি আর্জেন্টিনার। বিশ্বকাপ মানেই উত্তেজনা, এইবারের বিশ্বকাপ জমবে অ্যাডভার্গো জার্সিতে। বাট এই ম্যাচটায় জয়টা জয়ের মতো হয়েছে, কামব্যাকটা এই যে একটা দারুণ প্রত্যাবর্তনের একটা রীতি আর্জেন্টিনা তৈরি করে দিল, এইটার আসলে গেল ম্যাচগুলোর সঙ্গে কম্পেয়ার করলে এই ম্যাচে আসলে স্কালোনির ট্যাকটিক্স বা সেখানে তো চেঞ্জেস ছিল, কিন্তু মানসিক দৃঢ়তাটাও তো দরকার ছিল। ওই যে একটা রাইভালরি অনেক আগে থেকে ছিল, সেইটার একটা বড় ফলশ্রুতি ছিল। আসলে আপনার যে জিনিসটা হয়েছে যে ম্যাচটা শুরুতে একটু বেশ ফিজিক্যাল ছিল, দেখা যাচ্ছিল আর্জেন্টিনার প্লেয়াররা ধাক্কা মারছে আর কি, ফেলিয়ে দিচ্ছে আর ইংল্যান্ডের প্লেয়ারদেরকে। আসলে যে জিনিসটা হয় যে আপনার এরকম হাই টেম্পো ম্যাচে ইংল্যান্ডের প্লেয়াররা আসলে একটু বেশ পেসি এবং বেশ ফিজিক্যালি অনেক বেশি অ্যাক্টিভ, আর্জেন্টিনা অন দি আদার হ্যান্ড একটু স্লো। সো এরকম ম্যাচে যখন আপনি শুরুতে প্রাধান্য বিস্তার করার চেষ্টা করবেন, একটু ফিজিক্যাল খেলে অপোনেন্টকে আর কি একটু নড়বড়ে করে দেওয়ার চেষ্টা করবেন, যেটা কিন্তু আপনার আর্জেন্টিনার প্রথম লক্ষ্য ছিল। ফার্স্ট হাফে কিন্তু তারা প্রচুর ফিজিক্যাল খেলছিল, একটু এক্সট্রা একটা ধাক্কা, একটু এক্সট্রা একটা বাড়ি মারা বা একটু ফাউল করা ছড়াছড়িও কিন্তু ছিল। এখন যে জিনিসটা হয়েছে যে রেফারি প্রথম দিকে একটু কার্ড কম দিয়েছে, কিন্তু পরবর্তীতে দিতেই হয়েছে, কারণ যেসব ফাউলগুলো হওয়া শুরু করেছিল, এবং একটা ফাউল তো আমার দেখো এখন পর্যন্ত চোখে লেগে আছে, যেটা হচ্ছে রোমেরো যে ফাউলটা করেছে লিটারালি এইভাবে করে ধরে ফেলে দেয়া। জি, ওটা আসলে ট্যাকটিক্যাল একটা ফাউল ছিল, বাট এগুলোর পার্ট হিসেবে আর কি বলতে হয় যে ফার্স্ট হাফে আর্জেন্টিনা যেই খেলাটা যে এখন সবসময় তারা চেষ্টা করে যে পুরো ম্যাচের মধ্যে তারা 10-15 মিনিট নিজেদের জন্য খেলবে, বার্ব করবে। সো বাকি টাইমটা কিভাবে করে তারা একেবারে আঁকড়ে পড়ে ধরে থাকবে সেটাই ছিল তাদের ট্যাকটিক্স। তো ফার্স্ট হাফটা ছিল পুরোই ফিজিক্যাল, যার কারণে দুই পক্ষ একটু ফিজিক্যাল এবং আপনার ট্যাকটিক্যাল খেলার কারণে একটু 0-0 ড্র ছিল। ওরকমভাবে কোনো মেজর আমি বলবো যে কোনো অ্যাটাক বা গোল থ্রেট দেখা যায়নি, কিন্তু এরপরে খেলাটা ওপেন আপ হওয়া শুরু করে আসলে সেকেন্ড হাফে। তো সেকেন্ড হাফে এই কারণে আপনি অনেক গোল দেখলেন, যেটা কিনা হচ্ছে প্রথমত ইংল্যান্ডেরটা আমি বলবো যে ইংল্যান্ডের যে ফিজিক্যাল যে এফিসিয়েন্সি বা তাদের প্লেয়ারদের মধ্যে যে আর কি কম্বিনেশনটা ছিল, সেটার ফলশ্রুতিতেই আর কি গোলটা এসেছে, এবং আর্জেন্টিনা তখন অনেকটা আর কি ডিফেন্সিভলি একটু ঘুমিয়েছিল বলা যায়। তো যার কারণে পিছন থেকে এসে গর্ডন কিন্তু গোলটা দিয়ে দিল। কিন্তু আমি বলবো যে ওই ম্যাচটা মানে এরপরে 1 মিনিট পরে আবার ডিজেন স্পেন্স একটা ট্যাকল করেছিল, যেখান থেকে কিনা বলটা কর্নার হয়। দ্যাট ওয়াজ দ্য লাস্ট মোমেন্ট ইংল্যান্ড আমি বলবো যে মাঠে ছিল। এর পরের পুরো টাইমটাই বলতে গেলে আর্জেন্টিনা। এখানে কিন্তু একটা লক্ষ্য করার মতো একটা ব্যাপার ছিল, যেটা আমি নিজেও নোটিস করেছি। শুরুতে ইংল্যান্ড একটু আক্রমণাত্মক খেলারই চেষ্টা করেছে, এরপর একটা গোল করে ফেলার পরে ওদেরকে একটু মনে হলো কিনা যে একটু হাফ ছেড়ে বাঁচি বা একটু রিল্যাক্স হয়ে মুভমেন্টগুলো হচ্ছিল, সেখানে অত্যাধিক ডিফেন্সিভ খেলতে গিয়ে কি আসলে ওইখানেই টার্নিং পয়েন্টটা হয়ে গেছে কিনা ম্যাচে? জি, আমি বলবো যে এই ম্যাচ ইংল্যান্ডের প্লেয়াররা তাদের খেলার জন্য আসলে হারেনি, হেরেছে আসলে আপনার কোচের ভুল ট্যাকটিক্সের কারণে। কারণ ভুল ট্যাকটিক্সটা এই কারণে বলতে হয় যে যদি আপনি দেখেন, আমি আসলে সাবস্টিটিউশনের টাইমিংয়ের মিনিটগুলো আর কি লিখছিলাম, যে গোল খাওয়ার পরে 64 মিনিটেই নিকো গঞ্জালেসকে নামানো হয়। তার অর্থাৎ হচ্ছে যে সেই সময় পারাদেস আর কি ডিফেন্সিভ মিডফিল্ডার ছিল, তার জায়গায় নিকো গঞ্জালেস, মানে আপনি একটু অ্যাটাকিং যাওয়ার চিন্তা করছেন। তো সেই ক্ষেত্রে যে জিনিসটা হবে যে অবভিয়াসলি ইংল্যান্ডের এরপর একটা রেসপন্সের দরকার ছিল। তো রেসপন্সে ইংল্যান্ড যেটা করলো যে 72 মিনিটে কোনসাকে নামালো, আপনার হচ্ছে একটা রাইট ব্যাকের একজন প্লেয়ারকে নামিয়ে দিয়ে। তো যেটা একটু ডিফেন্সিভলি একটু শক্ত হওয়ার চেষ্টা আপনার ইংল্যান্ডের।